والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد ভাই কোটে যায় রে পালা যাচ্ছে লোক তোমার বসেন শতাকালে বক্তাও চলে যাবে এটা কি বাবা হ্যাঁ না হ্যাঁ শতাকালে বক্তা উঠে চলে যাবে أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد قال النبي صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে পড়েন صلى على سيدنا وعلى آل سيدنا مولانا محمد হাসি হাসি দিন কাটালি হাসি হাসি দিন কাটালি আর তো সময় নাই কিনিয়া কবরে যাবেন চিন্তা করো ভাই হাসি হাসি দিন কাটালি হাসি হাসি দিন কাটালি আর তো সময় নাই কিনিয়া কবরে যাবেন চিন্তা করো ভাই ওরে বেলা গেল সন্ধ্যা হলা বেলা গেল সন্ধ্যা হলো আর তো সময় নাই কিনিয়া কবরে যাবেন চিন্তা করো ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সদ্য নতুন এলাকা আসছে তো নামটা দেখে নিতে হবে না হ্যাঁ খলিশামারি বরবরিয়া না ঘরগড়িয়া হ্যাঁ না হ্যাঁ বুড়ার ভিটা তবে কমিটি ভাইয়ের একটা ভুল হয়েছে এই আগে খাওয়া দিয়েছেন তো এর জন্য প্যান্ডেল ফাঁকা নাকি বাবা হ্যাঁ না হ্যাঁ কি ভুল কোনো লোক খায় আর পালায় কি জলসার বক্তব্য কোরআন হাদিসের কি কথা শুনবে কি বাবা থাকবে
খাওয়া যদি মুসলমানের পেট ভরে তাহলে বাড়ির দিকে রাস্তা খুঁজবে না, তাহলে রাস্তা মাপবে। আপনারা আমাকে দেখেন নাই, আমি খুব নগণ্য গুনাহগার বাবা। আপনাদের দোয়ায় আসাম, বাংলা, মুর্শিদাবাদ, আসাম সব জায়গায় ঘুরি। আপনাদের এই খলিশামারিতে আপনাদের কাছে কিছু দোয়া নিতে এসেছি। কি বাবা করবেন তো? করবেন? হাত উঠান। করবেন তো? এক হাত উঠাবেন না, দুই হাত উঠাবেন। কোরআন এবং হাদিসের এই নগণ্য গুনাহগার অল্প কিছু বয়ান আপনাদের এখানে বলবে। আপনারা যতটুকুন বসে থাকবেন বলবো, শুনবেন, শোনার পরে আমল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সদ্য হুজুরে কিবলা হলদিবাড়ি দরবার থেকে আগত শাহ সুফি সৈয়দ রায়হানুল হক সাহেব, আমাদের স্টেজের সভাপতি মণ্ডলী মহাশয়, দূর দূরান্ত থেকে ওলামা একরাম, আমার মাথার তাস, আমার আব্বাজানেরা, ভাইজানেরা, যারা জান্নাতের বাগানে আপনারা বসেছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করতেছি। তবে প্রায় জায়গায় দেখেন আমাদের কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুর, মাথাভাঙ্গা, সাতাভাঙ্গা যেখানে বলেন, ওই মহফিলগুলাতে জান্নাতের বাগানের লোক থাকে না? থাকে কি বাবা? থাকে। আর যদি আজকে এখানে একটা কি বাবা যদি একটা পুরা কলকাতা থেকে একটা নায়ক নায়িকা আসতো, কি বাবা হয় না? হ্যাঁ, একটা যদি গান দিতেন, গানের আয়োজন হইতো, তাহলে দেখতেন প্যান্ডেলের কোনো দরকার হতো না। কি বাবা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আল্লাহর যে অক্সিজেন শ্বাস প্রশ্বাসটা চলতেছে, এখনো আমরা বেঁচে আছি, একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 মাখলুকাত, মানব দানব, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, আকাশ জমিন, ফেরেশতা, ইনসান, পশি কিছুই সৃষ্টি হতো না। উনি হলেন মামিনার লাল, মরুর দুলাল, একাই নামদার, তাজদারে মদিনী মাহমুদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত আমি পড়েছি, আরেকটা আয়াত পড়তেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন जायकातुल मौत। কি বাবা? हर इंसान को एक दिन न होले एक दिन मौत का मजा चाखना पड़ेगा। जोरे बोलবেন না সুবহানাল্লাহ? जोरे बोलें সুবহানাল্লাহ। তাই কবি বলে, কাপনে কাপন কাপনের কাপন পরাতে হবে মন, এ কাপন তোর থাকবে না, ধনী থাকো গরিবি থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। ছাড়বে? ও আমার আব্বাজানেরা, ও খলিশামারির ভাইজানেরা, বাবারা, শুনো, একদিন এই সুন্দর বাড়ি আর গাড়ি দুনিয়া থেকে তোমার বাবা মা, তোমার বাড়ির স্ত্রী, ওয়াইফ, ছেলে মেয়ে সব কিছু ছেড়ে ওই কবরের মধ্যে একদিন তোমাকে নিয়ে যাবে। যেই দিন তোমার 3.5 হাত মাটির মধ্যে কবরের মধ্যে যেই দিন চলে যাবে, মুসলমান যেই দিন কেবলামুখী হয়ে যাবে, মুসলমান যেই দিন উত্তর শীতনা হয়ে যাবে, যেই দিন কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানখানা যেই দিন কবজ করে নিয়ে যাবে, সেই দিন মুসলমানের খুশ হবে কবরে, তার আগে কিন্তু খুশ হবে না। কি বাবা? হয় কি নি? খুব কঠিন, লোক কম, কথা আসে না। আমরা অনেক বড় জালসা যাই, তো দোয়া করবেন যেন কিছু বলতে পারি।
বাবা আমি অনুরোধ করব, যারা এদিক ওদিক দাঁড়িয়ে আছেন আপনারা আসে বসেন। আমি নগণ্য গুণাগার, শুধু কত কষ্ট করে জলপাইগুড়ি থেকে আপনাদের আহ্বানে দাওয়াতে, কমিটির দাওয়াতে আমি ছুটে এসেছি। আপনারা এসে বসেন আর পবিত্র কোরআন হাদিসের কথা শুনেন। অনেকে দেখেন দাঁড়িয়ে আছে, ওদিক ওদিক দাঁড়িয়ে রয়েছেন, আমি খুব দুঃখ লাগে, হয় কি নেই? আপনারা এখানে আসে বসেন। এই জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন বান্দা যদি আমার কোন জান্নাতি মাহফিল সাজানো হয়, জান্নাতি মাজমা সাজানো হয়, জান্নাতি মিলাদুন নবী সাজানো হয়, কোন জালসা সাজানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে সেইখানে গিয়ে যদি কোরআন হাদিসের কথা, আলেমদের কথা শোনার পরে বসে 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 যদি আল্লাহর কাছে খেয়াল করে, রাব্বুল আলামিন আমি দুনিয়া আল্লাহ 60 বছর হয়ে গেল, আমার 50 বছর বয়স হয়ে গেল, আমি এখনো নামাজ আদায় করি না আল্লাহ, আমি এখনো মৌতকে খেয়াল করি না আল্লাহ, আমি এখনো কবরের চিন্তা করি না আল্লাহ, আমি এখনো হাসরের চিন্তা করি না আল্লাহ, আমি এখনো নামাজ ঠিকভাবে আদায় করি না, আর মৌতের কথা খেয়াল করি না। যদি মিলাদুন নবীর মধ্যে বসে, ওই মাহফিলে বসে চোখ দিয়ে যদি পানি ঝরঝর ঝরঝর করে কোরআন হাদিসের কথা শুনে আর যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দাটা পবিত্র কোরআন হাদিসের কথা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের আমি আয়াতে করিমা পড়েছি, বাবা হাত উঠায় বলেন তো কাদের বাবা বা নাই, হাত উঠান। বাবা বা নাই, অনেকের বাবা নাই, আর কি নেই? অনেকের বাবা নাই। আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার ইনসানরা, দুনিয়ার বান্দারা, তোমরা শোনো 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 শোনো, আমার ইবাদতের পরে তোমার মা এবং বাবার খিদমত করো। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? এটাকে যদি ওইদিকে দেন ভালো হইতো বাবা, টেবিলটা ওইদিকে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই কবি বলছে, জোরে একবার বলো সুবহানাল্লাহ। কেউ কাঁদেনি প্রসব কালে, ঘুরে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেউ ব্যথা দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা পৃথিবীর জমিনে কোনো বান্দা যদি বাবা মা এবং বাবার কাছে যদি দোয়া নেয়, দোয়া আগিনি বাবা, মা এবং বাবার কাছে যদি দোয়া নেয়, তা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, হ্যাঁ একবারে খান, বসো, তাহাজ্জুদের পরে না বলে কিছু নেন না, তাহাজ্জুদের পরে তোমার খাওয়া হবে আজি। তা বাবা মা যদি একবার দোয়া দেয়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলে, একবার জোরে সুবহানাল্লাহ কোবানান। আল্লাহর কোরআন বলে, কোন সন্তানের জন্য যদি রে মা এবং বাবা যদি দোয়া করে, নামাজের পরে যদি দোয়া করে, নামাজের পরে
যদি মা যদি হাত উঠায় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওগো দয়াময়, ওগো করুণাময় আল্লাহ, আমার এই সন্তান থেকে আল্লাহ তুমি দুনিয়ায় ভালো রাখো, এওকালও ভালো করে দিও, শান্তি রাখো, কবরও ভালো করে দিও আল্লাহ। আমার এই সন্তানটার জন্য আল্লাহ তুমি যখন দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে যখন কবরবাসী হয়ে যাবে আল্লাহ, তুমি আমার এই সন্তান সোনামানি সন্তানটাকে আল্লাহ তুমি জান্নাত দান করে দাও এবং দুনিয়ায় ভালো রাখো আল্লাহ। বলে রে কোন ফুদু পীর সাহেবের দোয়া কবুল হতে পারে, না হতে পারে, আলিমের দোয়া কবুল হতে পারে, না হতে পারে, ইমামের দোয়া কবুল হতে পারে, না হতে পারে। আল্লাহর কোরআন বলে মার দোয়া কারেন্টের এক বন্দুকের গুলির মতন কবুল হয়। তা দোয়া নি, এ বাবা দোয়া নি, মা বাবাটা দোয়া নি, খিদমত করি, সেবা করি। দেখেন মৌলানা সাহেব যদি আসে তাহলে বড় বড় মিষ্টি আর বড় বড় প্যাকেট আর বড় বড় কি বাবা, হ্যাঁ না, হ্যাঁ কি শেষ নাই, কত কি যে খাওয়াই মৌলানা সাহেব হচ্ছে মৌলানা সাহেব, আর মা বাবা না খায় থাকে। হে বাবা কি বাবা, হ্যাঁ না, মা বাবাকে, মা এবং বাবার খাওয়ায় মুখে খাওয়া নাই। আল্লাহর কোরআন বলে ওই সন্তানটার জাহান্নাম 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 হবে রে। আল্লাহ কোরআনে বলছে ওর জন্য জাহান্নাম ঠিকানা হবে। যদি মা এবং বাবা ওই মাসির বরাবর এক ফোঁটা পানি যদি রে চোখের ফেলে দিয়ে বলে আল্লাহ আমি এই সন্তানটাকে কত কষ্ট করে মানুষ করেছি আল্লাহ, আমি নিজে না খেয়ে মা নিজে রেখে সন্তানটাকে খাওয়াইছি। আল্লাহর কাছে দোয়া করবে রাব্বুল আলামিন আমি ভালো ভালো জিনিস খাই নাই, আমার সন্তানটাকে খাওয়াইছি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার সন্তান ভালো ভালো জিনিস একা খায় রে, আমাকে খাওয়ায় না। আল্লাহ এই সন্তানটা দুনিয়া এবং আখিরাত পরকাল কবর হাসর মিজান যেন কোথাও যেন ভালো জায়গা না পায়। আল্লাহ বলে ওই মায়ের দোয়াখানা আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাথা ভাঙ্গার বাজার আছে কি নেই বাবা? কি ভাই আছে না নাই? আছে মাথা ভাঙ্গা বাজার, আর এদিকে এদিকে আপনাদের বাজার, আমি অত নাম বলতে পারবো না, নতুন এলাকা আসি। দেখেন বাড়িতে যখন আপনারা বাজারে যান সুন্দর সুন্দর জিনিস আপনার ছেলের জন্য, সন্তানের জন্য, বাচ্চার জন্য, বিবির জন্য, শালির জন্য সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসা হয়। হয় কি রে বাবা? হয় কি রে? আনা হয় কি না? হয়। কিন্তু মা জননী দরদি মা যে মারে তুমি যখন 3 বছর তোমার বয়স ছিল, যখন 4 বছর বয়স ছিল, যখন 2 বছর বয়স ছিল রে, মা কিন্তু ভালো জিনিস খাই নাই। মা তোমাকে তোমার কপালে গালের মধ্যে একটা চুম্বন করে আদর দিয়ে কলায় করে নিয়েছিল, সুন্দর সুন্দর জিনিস খাওয়াই দিয়েছিল। ওই মাকে কেমন করে সন্তানের মুসলমানের সন্তানরা আজকে না খাওয়ায়? ভালো ভালো জিনিস আনে দি, এ বাবা আনে দি। আল্লাহর নবী একবার দরুদ পড়েন, তারপরে আগে যাচ্ছি। আল্লাহুম্মা, মাইক টানে তোমার, হ্যালো মাইকম্যান নাই, টানতেছে গলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ে মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই কবি বলে, একবার হাত উঠা বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন যেন বাজারটা চলে যায়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা যার নাই দুনিয়ায়, বাবা মা যার নাই দুনিয়ায়, ওই আল্লাহ দুনিয়া আন্দার হয়। সুখে রাখো শান্তিতে রাখো আল্লাহ কবরে সে থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বাবার দোয়ায় মায়ের দোয়ায় হযরতে বাইজিদ বস্তানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় হযরতে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি হয়েছে। মায়ের দোয়ায় পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের জেলানী আল্লাহর ওলি হয়েছে। মায়ের দোয়ায় হলদিবাড়ি হুজুর আকরামুল হক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভাগ্য ভালো, একবার জোরে সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খলিশামারির বাবাদের ভাগ্য ভালো, কেননা এখানে আওলাদে রসুল হলদিবাড়ি দরবারের শাহ সুবীর সৈয়দ রাইহানুল হক হুজুর সাহেব এই আপনাদের খলিশামারির জমিনে, খলিশামারি গ্রামে এই মাটির মধ্যে পা রেখে দিয়েছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোনো যদি আওলাদে রসুল যদি কামেল পীর কোনো এলাকায় গিয়ে কোনো গ্রামে গিয়ে মাটি যদি পাটা রেখে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওই এলাকার মধ্যে ওই গ্রামের মধ্যে 40 দিনের কোনো গজব আজব আসতে পারে না। বলা যাবে না জোরে সুবহানাল্লাহ? 40 দিন বাবা গজব আজব আসবে না। তা আপনাদের ভাগ্য ভালো। আর অনেকে ঘুমাছে কি বাবা, হয় না? না হয় অনেকে দেখো ওই অরিজিনাল সরিষার তেলটা নাকর দিয়ে ঘুমাছে কি বাবা। কত মৌলানা জলপাইগুড়ি আসো আর আসাম আসো আর দিল্লি থেকে আনো আর কেরালা থেকে আনো আর আরব থেকে আনো, আমরা তো আমার নিয়ত আছে খামো আর বাড়ি আসে ঘুমাবো। কি হলো না বাবা? আমি কিন্তু হক কথা বলি, পরে বার দাওয়া দিয়ে দিয়ে নেই, হয় না? হ্যাঁ, ঘুম ছুটে যাবে বাবা যেদিন কবরে যাবে মুসলমান। কি যেদিন কবরে যাবে উত্তর শীতে না হবে আর কেবলা মুখ হয়ে যাবে, সেই দিন ঘুম ছুটে যাবে বাবা। এই জন্য কবি বলছে, ও মন ঘুমায় না একদিন ঘুমাইতে হবে মন কবরে মাজার। আর এদিকে মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাম। কত মসজিদের মুয়াজ্জিন সাহেবটা আজি মাইকের ভোল্টেজটা বেশি করে দিয়ে কেনে দিছে, মোর ঘুমগান ভাঙিয়ে গেল কি বাবা, হয় না? আমি একটা জালসা করিবা গেছি তো জেটিয়াগলি সাইডে শিলিগুড়ি, তো কথা আসসালাতু খায়রুম মিনান নাম জোরে কইল, তো আমরা নামাজ পড়িয়া যাচ্ছি মসজিদে আজান হলে তো নামাজ পড়িয়া যাবা নাকি, যাবি না নানাকে যাবা নাকি আল্লাহর হুকুম। কছে মুয়াজ্জিনটা আজি মাইকটা কত তুই কেন সাউন্ডটা বেশি দিছিস করে কি হয়েছে ভাই? কছে মুই আজি ঘুমো আরু নেই। কছে ফজরে মোর যদি একবার ঘুম ভাঙে তাহলে আর মুই ঘুমোবা পারু না। কছে নামাজ তো মুই মাফ করে দিছি আল্লাহ কি বাবা, হয় না? হ্যাঁ, কছে নামাজ পড়ি দুইটা। কছে কোন দুইটা? কছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। হ্যাঁ না? হ্যাঁ, একশির মৌসুম আছে নাকি বাবা? ওই দেখবেন ওই শবে বরাতের দিনে কবরত বাবা মার খেয়াল করে, আর ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে নামাজের খেয়াল করে, তারপর জুম্মা জামাত মসজিদ কছে আমাকে লাগবে না কি বাবা, হ্যাঁ না? হ্যাঁ, কছে অফার আছে অফার, জোরে নাউজুবিল্লাহ। আরে অফার ওইখানে ঠান্ডা করবে কবরে। কবরে মুসলমানের কি হবে বন্ধু? আজকের দুঃখের বিষয় বাবা, উঠাউটি করিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা যদি দোয়া করে কোন খলিশামারির কোন সন্তান যদি মহব্বতী সন্তান কোন বাবা যদি রে যার মা বেঁচে আছে
যদি ওই বাজার থেকে 2টা কমলা লেবু, 2টা আপেল, 2টা সন্দেশ কালাকান মিষ্টি যদি আনে, যদি মার হাতে দেয় রে, ওই মা যদি খাওয়ার পরে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সন্তান দীর্ঘদিন থেকে আল্লাহ অসুখে ভুগতেছে, দীর্ঘদিন থেকে আল্লাহ ক্যান্সার পেটের ব্যথার মধ্যে ভুগতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে 50 বছর কেন 60 বছরের পেটের ব্যথা যদি সন্তানটার থাকে, আর মা যদি একবার হাত উঠায় আল্লাহর কাছে জায়নামাজের মধ্যে বসে যদি দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার রোগ ব্যাধি আল্লাহর সাথে সাথে সাফা করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আজকে আমরা যে বাবাকে গালি গালাজ করে দিছি, এক জায়গায় গেছি জলসার সাথে, ধাপড়া এলাকায় একটা জলসা করতে গেছি, বাবা আমার দিল ফেটে যাচ্ছে রে, চোখ দিয়ে মনে হয় পানি এসে যাবে। এই বাবা মার সাবজেক্ট যদি আপনাদের সামনে ব্যাখ্যা করি, আমি নগণ্য গুনাহগার, 2 ঘন্টাও শেষ হবে না। বাবা জলসা করতে গেছি ধাপড়ায়, শুনলাম নাকি বাবার সাথে একটু ঝগড়া খেচাল হওয়ার সাথে সাথে, কথা বোঝা যাচ্ছে না বাবা, আমি জলপাইগুড়ি আর তোমার ভাষা হচ্ছে কুচবিহারি, হ্যাঁ না? হ্যাঁ, একটু দেড়ঘর হওয়া পড়ে, দেড়ঘর হলে গন্ডগোল হলে মাফ করিবেন না, আমার তো জলপাইগুড়ির লোক। যখন কেচাল হইতে হইতে গরম পানি চুলার মধ্যে ছিল, কড়াইয়ের মধ্যে যখন চুলার মধ্যে গরম পানি টকবক টকবক করতেছে, দেখেন মুসলমানের সন্তানের কেমন আদব, ওই গরম পানিটা তার বাবার মাথার মধ্যে ঢেলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে শরীরের মাংসগুলো খুলে খুলে এগুলা ফুলে ফুলে গেছে, গালমুখ ফুলে ফুলে গেছে। মেখিলিগঞ্জের হসপিটালে ছিল, বলেন ওই সন্তানটা যদি 5 ওয়াক্ত নামাজ, কেন যদি 10 ওয়াক্ত নামাজ পড়ে রে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, আর ওই মৌলানার জুব্বার থেকে যদি বড় জুব্বা পাকুড়ি লাগায় যদি থাকে, বলেন ওই সন্তানটা জান্নাত হবে? এ বাবা হবে না। আমি নামাজ পড়তেছি, আমার মাকে খাওয়াই না, না, আমি নামাজ পড়তেছি, আমার মা না খেয়ে আছে, আর আমি চাকরি করি, আমার বউকে নিয়ে ভালো খাচ্ছি, বাবা মা বাবা ওইদিকে যা পায় তা খা, হবে না। এই জন্য কবি বলছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম পাইছেন নাকি? কি বাবা নিন্দা আছেন? অন্যদিন ঘুমায় না, কয়টা ঘন্টা কষ্ট করো। এই জন্য কবি বলছে, মায়ের দিলতে ব্যথা কখনো দিও না, মায়ের দিলতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ওরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ের দিলতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বলে তোমার চোখে যদি একটু খালি ইশারা করে এদিক থেকে এদিকে নিয়ে যাও মা এবং বাবার উপরে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যদি ট্রাক দিয়ে করো, আল্লাহ বলে আমি কবুল করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কবুল করব না। মা বাবা কি জিনিস বাবা, দেখেন আপনাদের এদিকে কেরালা যায় লোক, ভাই যায় না? কেরালা যায় না? কেরালা ছেলে খাটে, গ্যাংটকে থাকে, অনেকে ভুটানে থাকে, থাকে তো। 1 দিন নয়, 2 দিন নয়, এই বস বস, 1 দিন নয়, 2 দিন নয়, ও আমার বাবারা, ও খলিশামারির ভাই ধানেরা, ইসলাম দর্দি ভাইরা,
আমার জান্নাতি বাগান সাজানেওয়ালা ভাইজানেরা, শোনো শোনো শোনো, যেদিন সন্তানের বাড়ি থেকে কেরালার উদ্দেশ্যে চলে যায়, একদিনের রাস্তা নয়, 2 দিনের রাস্তা নয়, 3টা দিন কেরলে ট্রেনে থাকতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানখানা বাড়ি থেকে বের হয়ে যায়। যখন প্রথম দিনে বের হয়ে যায়, জনম দুখুনি মা ওই রাস্তায় উঠানে যখন বের হয়ে যায়, ছেলে যখন মাকে বলতে যায়, মা আমি চলে যাচ্ছি, বাবারে মা কি জিনিস, মা কি সম্পদ, ও নগণ্য গুনাহগার বলে যায়, বাবারা শোনো শোনো, মাকে যখন বিদায় নিতে যায় মার কাছে, মা বলে, বাবা যাও, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ আমার সন্তানটা আজকে 1 মাসের জন্য নয়, 2 মাসের জন্য নয়, 6 মাসের জন্য, 1 বছরের জন্য রে কেরলা চলে যাচ্ছে। আল্লাহ আবার এই সন্তানটাকে তুমি টেনে যানবাহনে সেই সালামে পৌঁছাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়াখানা কবুল করে না। ভাইজানের আমার, যখন ট্রেনে উঠে রে, যখন সকালবেলা চলে যায়, 10টার পরে যখন রওনা দিয়ে যায়, মা ভাত খায় না, জোহরের নামাজের পরে যায় নামাজে মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানখানা চলে গেল রাব্বুল আলামিন, জানি না কত দূরে আছে, মনে টেনে যাচ্ছে। মা দোয়া করে তার ছেলের বৌমা বলে, মা ভাত খাও, বলে না খাবো না, জানি না আমার সন্তানটারে খেয়েছে কি না। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। মা খায় না, জহর চলে গেল, জহর পড়ে নিল, আসরেরও ওয়াক্ত হয়ে গেল, আসর পড়ে নিল, আরো দোয়া করছে, আল্লাহ আমার সন্তানখানা, আল্লাহ 3 বছরের একটা নাতি, একটা সন্তান রেখে রে আল্লাহ চলে গেছে। এই সন্তানটা আল্লাহ 1 বছর তার বাবার মুখ দেখতে পারবে না, আমার সোনা মানিকের মুখখানা দেখতে পারবে না। আল্লাহ, বৌমা বলে, মা ভাত খাও, বলে না খাবো না। আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লো, ভাত খালো না। এশার নামাজ হয়ে গেল, ভাত খালো না। এবার ছোট ছেলেকে বলছে, বাবা সোনা মানি, ও বাবা তোমার বড় দাদাকে মোবাইলের ফোনটা লাগিয়ে দাও, আমি আগে কথা বলবো, তারপরে ভাত খাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন টেলিফোন মোবাইল নম্বরে লাগিয়ে দিল, বাবারে কথা বলছে। যখন ছেলেটা ফোন উঠালো, বলছে, মা আসসালামু আলাইকুম। এখন তো মা বাবা সালাম নাই, আছে? এ বাবা আছে? মা বাবাকে দিকের লোক সালাম দেয়? আমার হাতে কিন্তু অত নাই, কম আছে, সালাম নাই। শ্বশুর শাশুড়ি হলে দিবি, হয় না? হ্যাঁ বাবা, শ্বশুর যদি হয় আর মিষ্টির প্যাকেট যদি 2টা দেখেন, তা সালাম আরও ভালো করে দিবে, সুন্দর ময়না পাখির মতো, নাকি বাবা? ময়না পাখি, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন, ভালো আছেন না? নাই, হয় না বাবা? ময়না পাখির মতো সালাম দিবে। এবারে মা সালাম দিলা, মাকে যখন সালাম দিল, বলে, মা তুমি খাওয়া খেয়েছ? বলে, বাবা ও সোনা মালিক রে, তুমি বলো বলো বাবা তুমি কে খেয়েছ? বলে, মা আমি মালদা স্টেশনে এসেছি, ওই মালদা স্টেশনে ট্রেনখানা দাঁড়িয়েছে, আমি ট্রেনের মধ্যে খাওয়া নিয়ে ভাত খেলাম। মা বলছে, বাবা তুমি ভাত খেয়েছ, এখন আমি ভাত খাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কি জিনিস,
মুসলমানের সন্তানরা জানে না মা কি জিনিস, ছেলে মানে না মা কি জিনিস, মেয়েরা মানে না মা কি জিনিস রে। আজকে মুসলমানের সন্তানেরা চিনতে পারল না যে মায়ের দোয়ায় মুমিন হওয়া যায়। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা একটু ভাত নিল, 2 মুঠ খাওয়ার পরে আবার ঘুমায় গেল। রাত্রে কিন্তু ঘুম হয় না, মা কাঁদে। সার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে শোয়ার পরে বালিশ লাগিয়ে দিয়েছে। মা হুনগুন করে কান্না করতেছে, বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে। ছেলে পাশের রুমে থাকে, ছোট ছেলে বলে মা দরজাটা এইভাবে ঠকটো আছে, মা কেন কান্না করতেছ? বলে দুয়ার খোলো। যখন মা দরজাটা খুলে দিয়েছে রে, দেখতেছে শুনতে মার বিছানা বালিশ কান্না দিয়ে ভিজে গেছে। এইবার ছেলেটা বলছে মা কেন কান্না করতেছ? দাদা তো মনে হয় টেনে ভালো হবে যাচ্ছে। বলে কেন কান্না করতেছি রে? আমি ওই সোনা মানিকের মুখ দিয়ে শুনেছি সিট পাই নাই, গাড়িতে সিট পাই নাই, দাঁড়িয়ে আছে বাবা। শুধু একটা রাত নয় রে, এইভাবে আবার 3 বার 72 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। একদিন নয়, একদিন গেল, আবার 2 দিন 2 রাত, আবার সোনা মানে কিভাবে যাবে রে? এই জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে হুড় করে কান্না করে দিয়েছে। ও আমার বাবারা শোনো শোনো, মায়ের কান্না দেখে ছোট ছেলে স্থির হয়ে থাকতে পারলো না, সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহুম্মা। জোরে জোরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা সাইয়্যিদানা শাফিউনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা হাবিবনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য মা বাবাকে মহব্বত করতে হবে। যারা যারা মহব্বত করবো হাত উঠে বলেন তো আমি মহব্বত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠে আমরা মহব্বত করবো। যার বাবা মা নেই কি করবেন? বাবা যার বাবা মা মনে করেন দুনিয়া থেকে নাই, কবরবাসী হয়ে গেছে, তা কত মহব্বত খিজমত করবা কল মৌলভী সাহেব, তো মোর তো বাবা মা কবরে চলে গেছে। ভাইজানেরা আমার, ও ইসলাম লড়বি ভাইরা, ও বাজারেরা শোনো শোনো, তোমার বাবা কবর দেশে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, পরগমন করেছে। তোমার বাবার কবরে জুমেরাতের দিনে যদি যাওয়ার পরে যদি নিজে জানো 4 কুল পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আর সালাম জিয়ারত করার পরে জুমেরাতে মাগরিবের পরে যদি বাবা মার কবরে গিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাবা কত কষ্ট করেছে, আল্লাহ পায়ের ঘাম মাথায় ফেলছে আর মাথার ঘাম পায়ে ফেলছে, আল্লাহ আমাকে মানুষ করেছে, আমাকে খাওয়াইছে, আমাকে লেখাপড়া করাইছে, আমাকে শুভ বিবাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মার খবরগুলাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার বাবা মার খবরে আল্লাহ তুমি 8টা জান্নাতের দরজা খুলে রেখে দাও। আল্লাহ আমার বাবা মারকে আল্লাহ তুমি জান্নাতের খাওয়া দান করে দাও। আল্লাহ দুধের নহর জান্নাত
জান্নাতের খাওয়া, জান্নাতের হাওয়া, জান্নাতের সুখময়। আল্লাহ তুমি জান্নাতের পানি, হাউজ কাউসারের পানি আল্লাহ তুমি দান করে দিও। যদি সন্তান রে বাবা মার কবরে গিয়ে যদি দোয়া করে আর বলে, আমরা তো দোয়া জানি না মুসলমান নাকি বাবা, হয় না? হ্যাঁ। আর যদি গোস্ত ভাত হয়েছে তো বিসমিল্লাহ নাই, হ্যাঁ না? হ্যাঁ কি বাবা, হয় না? যদি যদি মনে করেন জিয়াপদ হয়েছে, কথা দিপতে দে, কত দোয়া কত পরে পড়িমো, দোয়াটাও না নাগে, হ্যাঁ না? কত ভোগ না গাইছি। আজ যদি ইসলামের খাতির হইলে যদি মনে করেন তোমার এলাকার লোক জানিলে যে একটা জান্নাতের বাগান হয়েছে, তাহলে খায় কি পালা এটা ভরে গেলে নাকি বাবা, ভুল কই না? এইটা ভরে গেলে, ভরিলে না নাই বুঝলে কি বাবা, ভরিলে না নাই ভরিলে, এইটা ভরে গেলে দুঃখের বিষয়। আমাকে খারাপ লাগতেছে, আমি বড় আশা করেছি যে আজ মোলা সাহেব দাওয়াত করলো কবরি, মানে বিশেষ লোক হবে, 200-500 লোক থাকিবে, সে বক্তব্য রাখা যাবে বাবা, হয় কি নেই? আজকে নাই, কিন্তু ঘুমাতে হবে। যেদিন কবরে চলেবে ওই দিন বুঝতে পারবে। কবরে যেদিন পিটাই হবে, লাঠি চাষ করবে, মানুষের মাথার মগজ যেদিন গলে গলে পড়ে যাবে, মানুষের শরীরের মাংসগুলা, এ বাবা এই মাটির দেহা, এই শরীরের মাংসগুলা খুলে খুলে যখন পড়ে যাবে। আজকে তো দেখেন মুসলমান দামি সামান ব্যবহার করি না, দামি সাবান ব্যবহার করি, শ্যাম্পু লাগায়, কেউ আবার শ্যাম্পু লাগায়, কেউ কাছে 1 টাকা দামের শ্যাম্পু না, হ্যাঁ আপনি আমার জন্য বিবি আমার জন্য বোতল ভালো ভালো শ্যাম্পু নিয়ে আসবেন কি বাবা, হ্যাঁ না? বুড়া কাপড় পিন্দিবা মনে না, কত ভালো ভালো কাপড় নিয়ে আসেন। একদিন বন্দরে যেদিন কবরে দিবে, যেই দিন কবরে, তিরমিজি শরীফের হাদিস, মাইয়েরটা যদি নেককার না হয়, মাইয়েরটা দুনিয়া যদি নামাজ বন্দগি করতে না পারে, যদি আমল করতে না পারে, আল্লাহর কবরে যখন চলে যাবে, মালিক আল মউত যখন তাকে নিয়ে চলে যাবে, মুনকার নেকি যখন তাকে নিয়ে চলে যাবে, ওই কবরে দেওয়ার সাথে সাথে বললু রে ও আমার বাবারা, ওই মাটিগুলা দুই দিকে, ডাইনের মাটি বামে চলে যাবে আর বামের মাটি ডাইনে চলে যাবে, পিঞ্জারিগুলা হাড় বডিগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন একজন ফেরেশতা যাবে, বলবে এই বান্দাটা কেন আল্লাহ তুমি অত সুন্দর বান্দাটাকে কেন আযাব দিতেছো? বলে শুনো শুনো, এই বান্দাটা ওই খলিশামারিতে একটা মাজমা জালসা হয়েছে, একটা জান্নাতের বাগান সাজিয়েছে, সেখানে যাই নাই, মসজিদে আজান হয়েছে, নামাজ আদায় করতে যাই নাই, মাদ্রাসায় দান করে নাই, সওয়ালি যদি আসে ঘুরে দিয়েছিল, আলেম ওলামাদের ভালোবাসে নাই, এই জন্য আমল করে নাই, আমল করার কারণে খালি হাতে এসেছে কবরে, আমি কবরের ফেরেশতা, তাকে সম্মান করা হবে না। সম্মান করিবে বাবা। যদি বেহাইর বাড়ি যায় আর যদি মনে করেন সন্দেশ মিষ্টি যদি সাবদা নিয়ে না যায়, তাহলে যত্ন কম হবে না বেশি? এ বাবা, সাবদা যদি নিয়ে না যায় যত্ন কম করিবে না? ডিম টিম নিয়ে আসো, হ্যাঁ না বাবা? আর যদি সারদা একটু ভালো থাকে তাহলে বলে ভাই বসে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। বাবু বসে ভাই আসেন না, তোমাদের কি টাইম পান না নাকি, হয় না নাকি তোমার কি বাবা, হয় না? হ্যাঁ, এই জন্য তাই কবি বলে, আমার মুমিন বন্ধুরে, আপনাদের নেক দোয়ায় আমি যে আপনাদের এই খলিশামারি জলসায় আপনাদের সাথে দোয়া নিয়ে এসেছি আর আসতে পারেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া নাকি বাবা। আমি 3-4 দিন থেকে শনি রবি হলদিবাড়ি প্রোগ্রাম করে গেছি, আঙ্গুল দেখা গোয়ালমারি, শনি রবি সোম 3 দিন আমি সেই খুব কঠিন জ্বর ছিল, আমি ডাক্তারকে দেখাইছি জলপাইগুড়িতে অসুস্থ অবস্থায়। আল্লাহর কি দয়া, আপনাদের দোয়া, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দোয়া, আপনাদের দোয়া, আল্লাহর দয়া, হে খলিশামারিতে আমি চলে এসেছি, বলে সুবহানাল্লাহ। যখন গতকাল আমার শরীরখানা ভালো হয়ে গেল, আমি চিন্তা করি আল্লাহ এখানে যে আমাকে দাওয়াত করেছে, যদি আমি যাইতে না পারি তাহলে একটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, প্র্যাকটিসের ব্যাপার হবে নাকি বাবা, হয় কি নেই? এই জন্য আমি আসতে পেরেছি। আমি নকল গুনাহগার, এখানে আজকে দোয়া করে দেব আল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা নেই, কবরবাসী হয়ে গেছে। মুআজ্জিজ স্বামী একরাম, আল্লাহর আওলাদে রসুল যে আপনাদের এই খলিশামারির জমিনে এসেছে, তার একটা হাদিস শুনে নেন। আপনাদের এই এলাকায় কবরস্থান আছে না নাই?
বাবা কবরস্থান আছে না নাই? কবরস্থান আছে। আল্লাহ বলে কোন হক্কানি আলেম, কোন আওলাদে রসুল, কোন ওলিয়া উলিয়া, কোন হুজুর সাহেব যদি রে ওই এলাকায় গিয়ে যদি কবরস্থানের পাশ দিয়ে যদি যায়, আল্লাহ বলে ওই কবরস্থানের মাইয়েতগুলার 40 দিন কোনো আযাব হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে সাপ কামড় দিবে সাপটা কামড় দিবে না, যে আগুনের মধ্যে জ্বলবে আগুন বন্ধ হয়ে যাবে, যার মাটি থেকে চাপা পড়বে মাংসগুলা খুলে খুলে পড়বে, মাংস পড়া বন্ধ হয়ে যাবে, মাথার মগজখানা গলে গলে পড়বে। আওলাদে রসুল হাঁটার কারণে মাথার মগজখানা খুলে খুলে পড়বে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি 60টা পড়তেছি, আপনারা বসে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলার কম ছটায় এখন ইনশাআল্লাহ বক্তব্য আসলো। আল্লাহর দয়া, হুজুরের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে, এ মুআজ্জিজ স্বামী একরাম, বেরাদার ইসলাম, খলিশামানির আব্বা জানেরা, ভাই জানেরা, যদি আমি এখন শুরু করি তো 4 ঘন্টাও শেষ হবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? 4 ঘন্টা শেষ হবে না। হাফিজ রহিমুল সাহেব যদি এখন শুরু করে তো 4 ঘন্টা বক্তব্য ইনশাআল্লাহ শেষ হবে না। তাই কবি বলছে আপনারা কবরে খালি হাতে যাবেন না। খালি হাতে যাবেন? এ বাবা খালি হাতে যাবেন? পকেটে ভর্তি করে নিয়ে যাবেন। পকেট নেকি ভর্তি করে নিয়ে যাবেন, বড়া ভর্তি করে নিয়ে যাবেন, আর বড় বড় পকেটগুলো ভর্তি করে নিয়ে যাবেন। কেন? কবরে যদি আপনারা আমল নিয়ে যেতে পারেন, যদি ভালো কাজ করতে পারেন, যদি আমল থাকে, নামাজ যদি কায়েম করতে পারেন, দান খয়রাত যদি করতে পারেন। আর এই শুনলাম বানাত মাদ্রাসা উপলক্ষে জলসা নাকি? এই বানাত মাদ্রাসা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খলিশামারিতে একটা জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খলিশামারিতে, এই জমিনে, এই গ্রামে, এই এলাকায়, এই ব্লকে, এই অঞ্চলে এটা জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই বানাতের মাদ্রাসায় যখন মেয়েরা হেফজ করবে, হাফিজা হবে, 1 পারা থেকে নিয়ে 30 পারা যখন কোরআন পড়বে, বাবা কারো মেয়ে যদি 30 পারা কোরআনের হাফিজা এই মাদ্রাসা থেকে হয়ে যায়, আর তার বাবা যদি কবরে চলে যায়, আর মেয়েটা যদি 1 পারা থেকে আলিফ লাম থেকে শুরু করে সূরা নাস অবধি যদি তেলাওয়াত করে আর বলে আল্লাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার বাবা ওই খলিশামারি মাদ্রাসা বানাতে দিয়ে এসেছে, আল্লাহ কত কষ্ট করেছিল, আমার জন্য সাউদা নিয়ে গেছে, আমার জন্য মোবাইলে ফোনপে টাকা দিয়েছে, আল্লাহ শিক্ষককে টাকা দিয়েছে, আল্লাহ সেখানে দান করেছে। রব্বুল আলামিন আমার বাবার আমি 1 পারা থেকে নিয়ে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহ আমার পাওয়ার গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ বলে আমার নাম গফুরুর রহিম, আমার নাম সামিউম বাসির রহমানুর রহিম। আল্লাহ বলে আমি ওই হাফিজা মেয়েটার দোয়ার ওসিলা করে তার বাবার যত রকমের গুনাহ করেছে, আল্লাহ পাহাড় পর্বত যদি গুনাহ করে থাকে, আমি দয়াময়, আমি মহান, আমি গুনাহ মাফ করে দিয়ে তার বাবাকে আমি জান্নাতে ফায়সালা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন জান্নাত হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা নাই, মাকে আল্লাহ তুমি জান্নাত দান করে দিও, সাথে সাথে মার জান্নাত হবে। আর তখন দোয়া করবে আল্লাহ যে শিক্ষক, যেই মাদ্রাসার মুহতামিম, যেই মাদ্রাসার মোদারেস আমাকে পড়াইছে, যেই বাড়িতে আমি খাওয়া করেছি, যে রান্না করে খাওয়াইছে, আল্লাহ মাদ্রাসায় যখন হোস্টেল মাদ্রাসা ছিল এই বানাতের এই এলাকায়,
এই গ্রামে যত কবরস্থানে যত মাইয়েত আল্লাহ খবর বসে হয়ে গেছে, আল্লাহ তুমি এই আমার কোরআনের ওসিলা করে, কোরআন তেলাওয়াতের ওসিলা করে আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত মাইয়েতের কবরের আযাব মাফ হইতে থাকবে। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলে কোরআনের আলো, এ বাবা কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘুষে যাবে তোর মনের কালো, অন্ধকার কবরে থাকবে না। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, যেই বাড়িতে নামাজ আছে, যেই বাড়িতে রোজা আছে, যেই বাড়িতে বাবারা দ্বীন ইসলামের কাজ আছে, ওই বাড়িটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাড়িটাতে নামাজ আছে। আর এখন তো দুঃখের বিষয়, হেরুয়া টেবুয়া জানেন? হেরুয়া টেবুয়া ছাওয়া না না বাবা, ওই 1.5 বছরের ছাওয়াটা কতেছে কছে নেদি খালি আসিল কছে আব্বু মোবাইলটা দে, কছে কি কছে কার্টুন। জোরে কয় নাউজুবিল্লাহ। কি বাবা হ্যাঁ না হ্যাঁ, ছোট বাচ্চাটা যদি মোবাইল হাতত দেয় তো মোবাইল কার্টুন দেখার শেখা কি অন্য শিখিবে বাবা? অন্য কোনো শিখিবা পারিবে? আর যদি বাচ্চাটা কয় বলে নাত পড়ো, বাচ্চাটা যদি প্রতিদিন তাসিমা পড়ায়, আউযুবিল্লাহ যদি শিখায়, বিসমিল্লাহির রহমানির রহিম যদি শিখায়, সূরা যদি শিখায়, তাহলে শিখিবা পারিবে না না পারে বাবা? বাচ্চাটা তাহলে কোরআন শিক্ষা করিবে, বাচ্চাটা নাতে রসুল পড়িবে, বাচ্চাটা দোয়া শিখান, বাচ্চাটাকে একদিন খাওয়ার দোয়া শিখান, বাচ্চাটাকে একদিন সাথে করে মসজিদে নিয়ে যান। আজকে দুঃখের বিষয়, এর থেকে আর দুঃখ হয় না বাবা। আর বাবাও দেখে মোবাইল, ছেলেও দেখতে। আমি এক সময় আমার এলাকায় এক মসজিদে জামাত করেছি, এক শ্রেণী মুসলমান আছে দেখেন 5 ওয়াক্ত, বাবা বসো না সেরে দেখছি পড়ে বসো, টাউটি না করেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না। কি বাবা, রমজান মাসে তো রোজা নাই, শুক্রবারের দিনে জুম্মা নাই, তা লোকটা ঈদের নামাজ ফেল হয়েছে, মানে কাজা যাবা পারেনি, মানে ঈদের বাজার আনিবা যায়, ওই ঈদের নামাজ পায়নি নাকি বাবা? ঈদের নামাজ পায় নেই। দেখো যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, মানে ইমাম সাহেব সালামটা গরম দিতেছে, একবার নিবা চাহানি তাহাও নিচে গরম দেখায়, তো মুই তো অত গরম কেন রে ভাই? কচে আজি মোর সব শেষ হয়েছে। মুই কী হয়েছে? কচে আসল নামাজ শেষ। কি বাবা? কচে আসল নামাজ শেষ, মুই বছরে 2 টাকা পড়ো, একটা চলে গেল। কচে তার এলা কী হবে? কচে তার এলা ইমামের আর মসজিদের কমিটি মাহিনা বন্ধ। এ বাবা আছে না এরকম লোক কত? কচে মাহিনা দেওয়া যাবে না। কচে কেন? মসজিদ সেক্রেটারি গেছে কেসে আর মাইনা আনিবা, কচে মাইনা দিবা না, কচে আসল নামাজ শেষ হয়ে গেছে। দেখেন আমরা কেমন মুসলমান। তাই কবি বলে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরও জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দাবি করলে, মুসলমান দাবি করলে মুমিন হলে না, মুসলমান দাবি করলে মুমিন হলে না, মুসলমান মুমিন হলে না। কি বাবা হ্যাঁ না? এইটা হলে তোর কলমা কালাম নামাজ রোজা ফেলা কথা, ওইটা হলে না বেড়া পার নাকি বাবা? ওইটা হলে বেড়াপার। যদি আজকে এই পবিত্র মিলাদুন্নবীতে এই বানাত মাদ্রাসার এই জালসা উপলক্ষে বলে যাচ্ছি, যদি খাওয়াটা লাস্টে দিত লোক ভরে থাকতো কিনা বাবা? আগে দিছে খাইছে বাড়ে, খাইছে আস্তা মাপিছে, খাইছে আস্তা মাপিছে, খাইছে আস্তা মাপিছে না? হ্যাঁ কি হ্যাঁ না? হ্যাঁ, মুসলমান দাবি করলে মুমিন হলি না, মুসলমান মুমিন হলি না। নামাজ রোজা আল্লাহর হুকুম, নামাজ রোজা আল্লাহর হুকুম, সারা জীবন করলি কাজা। কি বাবা? নামাজ রোজা মুসলমান দাবি করে সারা জীবন করলি কাজা।
হারাম মালে পেট ভরালি, হারাম মালে পেট ভরালি, যাকাত দিলি না মুসলমান, যাকাত দিলি না। এই যে বানাত মাদ্রাসার জলসার ইসলামের সওয়াবে চান্দা, কত এত চান্দা তোমার এখানে, এত চান্দা, এত মাসে মাসে ধান্দা, কি বাবা হয় না? কত উঠে দিবার হ্যাঁ, এইবার অবস্থা খুব খারাপ, তো তামকু ভালো হয়নি না না, কত এইবার তামাক ভালো হয় নাই, তো এইবার 200 টাকা নিয়ে যা, নাহলে 100 টাকা নে। কামারও কত 50 টাকা যদি নিবা পড়িস, তো আমি 3বার আলহামদুলিল্লাহ পড়িম, কি বাবা হয় না? হ্যাঁ না, তাই কবি আমি ওই এর আগে ছন্দটা পড়ি নাই, আপনাদের কাছে শোনাচ্ছি। একমাত্র জমা থাকবে আপনাদের আমল, নামাজ, রোজার সাথে যাবে, আর দান খয়রাত যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? দান খয়রাত যাবে সাথে বাবা। এই বানার মাদ্রাসা করেছেন, এইটা কিয়ামতের আগ অবধি থাকবে, মাদ্রাসা ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস হবে না। এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, আপনারা চলে যাবেন, আপনার ছেলে চলে যাবে, ওনার ছেলে চলে যাবে, তার ছেলে চলে যাবে কবরে, আর এই কোরআনের তেলাওয়াতের সওয়াব আপনাদের কবরে পৌঁছিতে থাকবে, নেকি 10-10টা করে নেকি পৌঁছিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলে, আমার মুমিন বন্ধুরে আমি বলি সবারে, আমার মুমিন বন্ধুরে আমি বলি সবারে, তোর ইমান আমল সঙ্গের সাথী, ইমান আমল সঙ্গের সাথী, খবর হবে রে। সুবহানাল্লাহ কহবেন? হ্যাঁ জোরে সুবহানাল্লাহ। আমার মুমিন বন্ধুরে আমি বলি সবারে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ রোজা সঙ্গের সাথী, কবরে পাবি নূরের বাতি। কজন নামাজ না পড়িলে কি হবে? ইমানটা পাকা। কি বাবা, ইমান পাকা হবে? হবে? কজন নামাজ না পড়লে কি হবে? ইমান পাকা। আর ওরকম জলপাইগুড়ির মৌলানা, ওরকম আসাম মালদার মৌলবিক না, ওর থেকে আমি বেশি হাদিস শুনবা পারিবেন। দেখেন নামাজ রোজা করে না, ওরটা যদি হাদিস শুনেন টেরাক দি পাঞ্জাব বটি দিয়ে শোনাবে। কি বাবা হয় না? না হয় না? তোমার মতো মৌলবি ফেল, মোর মতো মৌলবি ফেল হয়ে যাবে, কিন্তু নামাজ রোজা নাই, হালাল হারাম। ভাই বাবা আয় বসেন, একটু পরে দেওয়া হবে, বসো 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 ভাই, আর না যান, ভাগ্যবান হলে বসে থাকো, হয় কি না? একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইটাতে জান্নাতের বাগানে যে আপনারা বসেছেন, এই বানাত মাদ্রাসার আমি একটা ছোট্ট নাত পড়ব, একবার হাত উঠা বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেন, দেশের পরিস্থিতি ভালো নাই, আরো জোরে সুবহানাল্লাহ কহেন। দেখে যা দেখে যা, দেখে যা দেখে যা, বানাত মাদ্রাসার ইসলে সওয়াবে জলসাটা, ফুটেছে কমল ফুল খোদারে মহিমা। দেখে যা দেখে যা, বানাত মাদ্রাসার জলসাটা, ফুটেছে কমল ফুল খোদারে মহিমা। যাদের ভাগ্য ভালো আছে, যাদের ভাগ্য ভালো আছে, জান্নাতের বাগানে বসে আছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের ভাগ্য ভালো, কি বাবা, আপনাদের ভাগ্য ভালো, আপনারা ওইখানে খাইছেন, এখানে বসেছেন জান্নাতে। যারা বলে সুবহানাল্লাহ। কি
কি বাবা? যতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন হাদিসের কথা শুনতেছেন, আমল হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন, 10-10টা করে নেকি হবে। আলহামদুলিল্লাহ বলবেন, 10-10টা করে নেকি হবে। আল্লাহু আকবার বলবেন, 10-10টা করে নেকি হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, হরফে হরফে 10-10টা করে নেকি হবে। আলিফ লাম মিম পড়বেন, 10-10টা করে নেকি হবে। একবার দরুদ শরীফ পড়বেন, 10-10টা করে নেকি হবে। মা বাবার কথা চিন্তা করে বক্তার কথা শুনবেন, আলেমের কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, তো 10-10টা করে নেকি হবে। তো একবার জোরে সুবহানাল্লাহ কোন তো, আরো জোরে সুবহানাল্লাহ কোন। আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। নামাজ কিন্তু মাপ নেই বাবা, আছে বাবা, আছে লন মাপ আছে, আছে না? লন মুকুব হয়ে যায় না, না কি বাবা ভুল কোনো, লন মুকুব হয়। আর ওই যদি কেস হয়, কামারি হয়, তাহলে ওটা সাবসিডি পাবেন, ওটা কিন্তু জামিনের ব্যাপার আছে। কবরত কিন্তু তোমার জামিন মানে হবে। কবরত দেখবে তুই কী করে আসিস দুনিয়ার বুকে, দুনিয়া কি করেছিস। এই জন্য কবি বলে উর্দু, ভাল্লার একা ভালা হোগা, ভালা রেখা ভালা হোগা, বুরা রেখা বুরা হো, কেউ দেখে আর না দেখে মাগার খোদা তো দেখতা হয়। এখানে কে কি করছি, অনেকের নিয়ত আছে, একটা নিয়তে, যেমন আপনাদের নিয়ত ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করে যাব, আপনাদের নিয়ত ভালো আছে, আপনারা এক নিয়তে এসেছেন কোরআন হাদিস কথা শোনার জন্য। অনেকের নিয়ত নিয়ে আসে কথা একটু বেড়ায় আসো, অনেকের নিয়ত নিয়ে আসে কথা একটু খায় আসো, নাকি বাবা? না ভুল কইনো? এ ভাই ভুল কইনো নাকি? ভুল করলে ধরিবেন, না অনেক দূর আছে, ধরে দিবেন। তোমার এলাকা তো থানা আছে, দিয়ে দিবে নাকি নেই? দুঃখের বিষয় আজকে এই খাওয়ার জন্য মুসলমান অনেক পিছিয়ে পড়ে গেছি, কি বাবা, হয় না? খাওয়ার জন্য পিছিয়ে পড়ে গেছি, বিশাল ব্যাপার। আজকে দেখেন মুসলমানের পকেট থেকে পয়সা বাইর হয় না, দান করে না, দান করে বাবা, করে, খুব কঠিন। নার্সরুম দেখেন, নার্সরুমে যদি পেশেন্ট ঢুকায় কত লাখ লাখ টাকা চলে যায়, কি বা জানে না যায়? কি ভাই জানে না যায়? লাখ লাখ টাকা চলে যায়। তখন তোমার মাথা ভাঙা হসপিটাল পড়ে না, তখন জলপাইগুড়ি যখন 10 তলা পড়ে না, সবার তখন মেডিকেল যখন ট্রান্সফার করে এখানে চলবে না, তোমাকে নার্সরুমে ভর্তি করো বাবা, লাখ লাখ টাকা কন্ট্রাক্ট করে কি। কিন্তু একমাত্র তো ভালো করবে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র কে ভালো করবে? আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে কোনো ডাক্তার কবিরাজ আছে? আছে? দুনিয়ার বুকে কোনো কবিরাজ আছে? নাই। তবে নামাজ কায়েম করবেন আর দানের একটা বয়ান শুনে নেন। আপনাদের এই এলাকায় মাথাভাঙ্গা পপারে, মাথাভাঙ্গা বলকে, এ মুয়াজ্জিজ স্বামী একরাম বিরাদান ইসলাম, আমি নগণ্য গুনাহগার হিসাবে বলে যাচ্ছি, এই এলাকায় মনে করেন একটা লোক ছিল বখিল। কি ছিল? হ্যাঁ বাবা, কী ছিল বলো না? ভয়ের কোনো কারণ নাই, আমাকে নিয়ে গেলে থানা আপনাকে নিয়ে যাবে, হয় কি নেই? তাহলে বকিল ছিল, মানে ফকির যদি, ফকির আছে তোমার এতি মিয়া সাহেব, এতিম ফকির ভিক্ষা যে করে আছে, ফকির যদি যায় তাকে লাঠি দিয়ে তাড়ায়, যদি সওয়ালি যায় তাকে লাঠি দেখায়, যদি জালসার জন্য যায় সাদা তাকে লাঠি দিয়ে তাড়ায় দেয়, মাদ্রাসার জন্য যদি যায় তাকেও দেয় না, মসজিদের জন্য যদি যায় তাকেও দেয় না, ঈদগার ময়দান কবরস্থান ভালো করবো কথা না হবে না, সবাইকে লাঠি দিয়ে তাড়া দেয়। মুয়াজ্জিজ স্বামী একরাম বিরাদান ইসলাম, একটা ব্যক্তি ছিল মুসাফির, 3 দিন থেকে খায়নি। কদিন বাবা? 3 দিন যাবত খানা খায় নাই। তা বলে শুনেছি যে মাথাভাঙ্গা এলাকায় অমুক গ্রামে একটা বিশাল জোরদার আছে, কিন্তু বখিল। কি বাবা? বখিল। তা যাই তো সেখানে খাওয়া দেয় কিনা, যাইতে যাইতে সওয়ালি ওই বাড়িতে ঢুকে গেছে। যাওয়ার পরে দারোয়ান, ওর বাড়িতে তো দারোয়ান আছে, গেটম্যান আছে, গেটম্যানে কাছে, ভাই একটু হুজুরে গিয়ে বাড়িতে বলো তো একটু খাওয়া যদি আমাকে একটু ভাত দেয়, আমি 3 দিন যাবত খাই নাই। এ বাবা কোরআনের কথা বলতেছি, 3 দিন যাবত খাই নাই, তো একটু যদি আমাকে খাওয়া দেয় তাহলে ভালো, আমি খাই। বলে হুজুর একটা লোক আসে 3 দিন থেকে খায়নি, খাইতে যাচ্ছে। বলে না হবে না, চলে যেতে বলো। লোকটা কান্দাছে, চোখের পানি ফেলাতে আছে, আল্লাহ আজকে মনে খাওয়ার মিলবে না, আমার দানা পানি আজকেও মনে নাই। তা কিছু দূর যাওয়ার পরে ভিড়া না খনি না তোমরা কি করেন, মুছতে ছাই ফেলায় ভিড়া, ওই ভিড়ার মধ্যে
ওই বাড়িওয়ালার বাদামের খোসা গিলা ফেলাইছে, বাদামের শশা, এতলা শশা বাদাম করে তো জোরদার মানুষই, তো শশালা যারা ফেলাই দিছে। তাহলে কথা আল্লাহ যদি এই শশাগুলা যদি হুকুম দেয় তাহলে খাওয়ার পরে মনে হয় একটু আনন্দ পাই, পেটটা মনে শান্তি হবে, ভোগটা মনে মিটে যাবে, খিদাটা। তো কত ভাই কত বাড়িওয়ালাটা যদি বাদামের শশাগুলা খাওয়ার অর্ডার দেয়, তারপর কত হুজুর বাদামের শশাগুলো খাইতে চাও, বলো খাও খাও খাও, কত খায় খাও, বলো কত খায় খাও, নাকি কত বাদামের চোদা কত খায় খাও, এক বোতল পানি উগায় দাও। ওই পেটের ভোগতে বাদামের চোদা খাচ্ছে, বাদামের চোদা খাইতে 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 খাওয়া শেষ হয়ে গেল, পানি খেল, পেট ভরে গেল, খিদা মেটে গেল, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাহ এই বাড়িওয়ালা যে আমাকে বাদামের শশা দান করলো রে আল্লাহ, যেই দিন এই বাড়িওয়ালা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যেই দিন মৃত্যু হবে রে আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি জান্নাত দান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে বাড়িওয়ালা ইন্তিকাল হলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যখন ইন্তিকাল হলো, ইন্তিকাল হওয়ার পরে যখন কবরে দিল, কবরে দেওয়ার পরে মাটি দিল, মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া পড়ে মুনাজাত করে চলে আসলো। বাবা মুনকার নেকির ফেরেশতা আসবে কিনা, মান রাব্বুকা মান দিনুকা, যখন ফেরেশতা চলে আসলো সওয়াল জবাব করতেছে, আল্লাহ বলে এর কবরের আযাব হবে। যখন কবরের ফেরেশতাগুলা ভাই বসো বসো, এখন দোয়া হবে তো একটু পরে, বসো না ভাই, হ্যাঁ ভাই ভাইজান বসো বসো বসো, আগে আসো। তো যখন আযাবের ফেরেশতা লাঠি মারে, কি বাবা, যখন আযাবের ফেরেশতা লাঠি মারে ডাং মারতেছে, আর ওই বাদামগুলা খোসাগুলা সামনে যাচ্ছে, আটকাচ্ছে, তাকে আযাব লাঠি মারতে দেন, একবার সুবহানাল্লাহ বলবেন না? যখন সামনের দিকে মারতেছে লাঠি, বাদামের খোসা সামনের দিকে যাচ্ছে, যখন পিছনের দিকে মারতেছে বাদামের খোসা আটক করতেছে, ডাইনে যাচ্ছে ডাইনে আটক করতেছে, বামে যাচ্ছে বামে আটক করতেছে। আমার ভাইজানেরা, ও খলিসামারির বাবারা, দিনদার ভাইরা, ইসলাম দরদি ভাইরা, যদি কোনো বান্দারে এই বানার মাদ্রাসায় যদি দান করে, বলেন এই দানটা কবরে কাজে আসবে কি না? আসবে কি না? আসবে কি না? এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, এখন দিতে হবে তা না, আগামীকাল দিয়ে দিবেন। বেশি বেশি করে এই বানাত মাদ্রাসায় শুধু জালসার দিন দিলাম তা না বাবা, প্রতি মাসে মাসে 500 200 তামাক হলে 1 মণ 2 মণ, খুব কম হলো 10 কেজি 20 কেজি আধা মণ তামাক যদি আপনারা এই বানাত মাদ্রাসার জন্য যদি দান করেন, রেখে দেন, আর সেটা যদি কমিটি ভাই বিক্রি করে মাদ্রাসার খরচার জন্য কাজে যদি লাগায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই জমিটার মধ্যে আমি রহমত নাজিল করে দিব। যেগুলো বান্দা যদি নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে যদি মুআজ্জিজ সামি একরাম 1 মণ তামাক যদি নাফরুম ফিসাবিলিল্লাহ করে যদি দান করে দেয়, ওই জমিটাতে যদি 40 মণ তামাক হয়, ওই জমিটাতে যদি 20 মণ তামাক হয়, ওই বাড়িওয়ালাটা যদি 60 মণ তামাক মানে, ওই বাড়িওয়ালারা যদি 80 মণ তামাক মারে, আমি আল্লাহ রব্বুল আলামিন পরের বছরে 20 মণ তামাক বেশি দিয়ে দিব। কি বাবা, হ্যাঁ না? হ্যাঁ, এই জন্য মাদ্রাসার দিকে আমাদের বেশি বেশি করে লক্ষ্য রাখতে হবে, মাদ্রাসার দিকে বেশি বেশি করে লক্ষ্য রাখতে হবে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
এদেশে আর ভালো লাগে না, গো নাবিয়ানা আমার মন যেতে চায় সোনার মদিনা। আমার সাথে সকলে বলেন তো, এদেশে আর ভালো লাগে না, গো নাবিয়ানা আমার মন যেতে চায় সোনার মদিনা। টাকা যদি থাকতো আমায়, টাকা যদি থাকতো আমায়, দেরি তবু করতাম না, উড়ে গিয়ে হাজির হতাম নবীজির পাক মদিনায়, উড়ে গিয়ে হাজির হতাম নবীজির পাক মদিনায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা নিয়ত করবেন নবী রওজা মদিনা শরীফ যেন আপনাদের জন্য ভাগ্য ভালো থাকে, আপনার যেন নবীজির মদিনা শরীফে রওজা মোবারকে যেন যাইতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিয়ত করেছি 1 বছরের মধ্যে 1-2 বছরের মধ্যে হজের নিয়ত আছে, নিয়ত তো পুরাটারে আছে। আপনারা দোয়া করবেন যে নবীজির মদিনা শরীফে সেখানে চুম্বন তাওয়াফ করতে আর পারি, সেখানে যেতে পারি। আমার এটুকু আশা আকাঙ্ক্ষা আছে, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মদিনা শরীফে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দোয়া ছাড়া আর কিছু নেই, আছে কি বাবা? আছে। নামাজ পড়ে দোয়া করতে হবে, আল্লাহ তুমি হেফাজত করো। কি নেই, কঠিন অবস্থা কি বাবা, দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আর মমিন যারা, এই সমস্ত মমিন বান্দা যেখানে 40 জন মানুষ বসে দোয়া করে, যেখানে 100 জন মানুষ বসে দোয়া করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, বুখারী শরীফ 2য় খণ্ড, সেই দোয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, মুআজ্জিজ, সামি ইকরাম, আমি যে বলছি 2 ঘন্টা মা বাবার ব্যাখ্যা শেষ হবে না, কিন্তু কাথায় এদিকে একটু ঘুরিয়ে দিলাম। কেন? আমাদের পরিস্থিতি হিসাবে, এলাকাগুলোর পরিস্থিতি হিসাবে আজকে মা বাবাকে কোনো সন্তান যদি মারা তো দূরের কথা, এখন তো বাবা মাকে মারে, লাঠি চার্জ করে, গালিগালাজ দেয়। বিরাদর ইসলাম, মুআজ্জিজ, সামি ইকরাম, একটু যদি চোখটা লাল করে মা বাবার দিকে যদি কথা বলে, হাদিসে আমি পেয়েছি, আমি নগণ্য গুনাহগার, তার ইবাদতটা প্রথম আসমানে যাবে না, প্রথম আসমানের মধ্যে হেলায় ধুলাধুলি করবে, এখানে থেকে আবার রিটার্ন হয়ে চলে আসবে। নামাজ তুমি যতই করো, 5 ওয়াক্ত পড়ো, 10 ওয়াক্ত পড়ো, আর যতই তসবিহ আদায় করো, বড় বড় তসবিহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিরাদর ইসলাম, আল্লাহর দরবারে কবুল হবে না। আর মা বাবা যদি একবার খুশি হয়ে যায়, মা বাবা যদি একবার রাজি হয়ে যায়, মা বাবা যদি একবার দোয়া দেয়, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তানটা দুনিয়া তুমি ভালো রেখো, আমার সন্তানটা দুনিয়া তুমি রুজি দান করে দিও, আল্লাহ দুনিয়া আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি টাকা দান করে দিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হে মুআজ্জিজ, সামি ইকরাম, ওই সন্তানটার দুনিয়ায় এত রহমত দিয়ে খাওয়া আসবে, সে খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে, আমার বাবা যখন মাদ্রাসায় দেয়, তো চাচাকে বলতেছে, ভাই এই ছেলেটাকে মাদ্রাসায় দিব, তা